হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব আঞ্চলিক এবং অনাঞ্চলিক যে মৃত্তিকা, এই মৃত্তিকার পার্থক্য নিয়ে। আমরা যে মৃত্তিকার পুরো শ্রেণীবিভাগ থেকে শুরু করে পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, আরও যে মৃত্তিকার পুরো সিরিজ চালু করেছিলাম, এটা তার চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমরা আঞ্চলিক এবং অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্যটি খুব সহজেই বুঝে নেব। তো আঞ্চলিক মৃত্তিকা বলতে এমন এক ধরনের মৃত্তিকা, আচ্ছা সরাসরি আমরা পার্থক্যতে চলে আসি। যদি সংজ্ঞার কথা বলি, নির্দিষ্ট জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট শিলা মৃত্তিকা থেকে উৎপন্ন হয়ে শিলা মৃত্তিকার উপরেই একটি অঞ্চল বরাবর যে মৃত্তিকা গড়ে ওঠে তাদেরকে আঞ্চলিক মৃত্তিকা বলে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের নির্ভরশীলতা তো প্রধান নিয়ন্ত্রক। এছাড়াও কি শিলা মৃত্তিকার উপর উৎপন্ন হয়ে সেখানেই থাকবে, অর্থাৎ সেই অঞ্চল বরাবরই কিন্তু এই মৃত্তিকা সৃষ্টি হবে। এই আঞ্চলিক মৃত্তিকা কিন্তু গোটা পৃথিবীতে বলয় আকারে হয়ে থাকে আঞ্চলিক মৃত্তিকা। একইভাবে অনাঞ্চলিক মৃত্তিকা কি নদী, হিমবাহ, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, এই যে সমস্ত উপাদানগুলি আছে, এগুলি দ্বারা কোনো স্থানের শিলা মৃত্তিকার উপরিস্থিত আবহবিকার প্রাপ্ত পদার্থসমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অনাঞ্চলিক মৃত্তিকা বলে। অর্থাৎ এই মৃত্তিকা প্রধানত ধৌতকরণ বা বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে, যেমন লোয়েস মৃত্তিকা, এইভাবে কিন্তু সৃষ্টি হয়। এই মৃত্তিকা প্রধানত নদী, হিমবাহ, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, এই ধরনের ইয়েগুলি অংশগ্রহণ করে। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ প্রধান নিয়ন্ত্রক। মাটির ক্ষেত্রে তো অবশ্যই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হবে, কিন্তু আঞ্চলিক মাটির ক্ষেত্রে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ প্রধান নিয়ন্ত্রক। এবার যদি দেখি প্রধান নিয়ন্ত্রক, যেটা বললাম জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এক্ষেত্রে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ বাহিত চূর্ণ বিচ্ছিন্ন আবহবিকার পদার্থসমূহ, আবহবিকার ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ, এগুলি হচ্ছে নিয়ন্ত্রক। তারপরে কি হচ্ছে বিস্তৃতি। আমরা যদি বিস্তৃতি দেখি তাহলে সাধারণত আঞ্চলিক মৃত্তিকাগুলি বিশাল অঞ্চল জুড়ে সৃষ্টি হয়। অর্থাৎ এই ধরনের মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ু যতটা অঞ্চল জুড়ে অবস্থান করে ততটা অঞ্চল জুড়ে অবস্থান করে। যেমন ধরুন পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকা আমরা কোথায় কোথায় দেখতে পাই, যেখানে প্রধানত আমরা 50 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের যে অঞ্চল রয়েছে, প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাওয়া যায়। কানাডার কিছু অংশ, আলাস্কার কিছু অংশ থেকে সাইবেরিয়ার কিছু অংশ জুড়ে কিন্তু এই ধরনের মৃত্তিকা দেখা যায়। পর্জল মৃত্তিকা মানে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে। আবার একইভাবে যে মৃত্তিকাগুলি থাকে আঞ্চলিক মৃত্তিকা, সেগুলো কিন্তু খুব অল্প এলাকা জুড়ে বিস্তার লাভ করে। এই ধরনের মৃত্তিকা স্থানীয়ভাবে অবস্থিত স্বল্প পরিসরের স্থানে কিন্তু দেখা যায়। অনাঞ্চলিক মৃত্তিকা, এই মৃত্তিকার বিস্তৃতি কম হয়। তারপর কি মাধ্যম। আঞ্চলিক মৃত্তিকার সৃষ্টিতে বিভিন্ন মাধ্যমগুলির প্রভাব খুবই গৌণ। আঞ্চলিক মৃত্তিকার সৃষ্টিতে বিভিন্ন যে মাধ্যম, মানে মৃত্তিকা সৃষ্টির যে বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলির যে প্রভাব সেগুলো খুব কম। অনাঞ্চলিক মৃত্তিকার সৃষ্টিতে এই মাধ্যমগুলির প্রভাব অর্থাৎ বায়ুর মাধ্যমে যায়, আর যে জলরাশি অর্থাৎ নদীর মাধ্যমে যায় বা হিমবাহের মাধ্যমে যায়। এই যে মাধ্যমগুলি অর্থাৎ পরিবহন মাধ্যম, মানে পরিবহন বলতে এখানে দ্রব্য পরিবহন না, এখানে হচ্ছে মৃত্তিকা তৈরির উপাদান বা আবহবিকার প্রাপ্ত পদার্থের উপাদানগুলি বলা হয়েছে, যেগুলি যে পরিবহনের মাধ্যম রয়েছে সেগুলির প্রভাব অত্যন্ত বেশি হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে, আর সবচেয়ে কম হচ্ছে আঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে। তারপরে পরিলেখ। এগুলি তৈরি হতে অর্থাৎ আঞ্চলিক মৃত্তিকা তৈরি হতে দীর্ঘদিন সময় লাগে, ফলে পরিলেখ সুস্পষ্ট হয়। আবার অন্যদিকে অনাঞ্চলিক মৃত্তিকা পরিলেখ কিন্তু সুস্পষ্ট হয় না। কারণ কি, এক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে মৃত্তিকা উড়ে এসে বা ধুয়ে এসে সঞ্চয় হয়ে মৃত্তিকা সৃষ্টি হয়, যার ফলে মৃত্তিকার পরিলেখ সুস্পষ্ট হয় না। আঞ্চলিক মৃত্তিকার 6টি উপক্রম এবং 22টি প্রধান গোষ্ঠী বর্তমান আঞ্চলিক মৃত্তিকার। অনাঞ্চলিক মৃত্তিকার কোনো উপক্রম দেখা যায় না এবং 3টি প্রধান মৃত্তিকা গোষ্ঠী বর্তমান। ঠিক আছে। তারপর ল্যাটেরাইট, পর্জল, চার্নোজোম, চেস্টনাট, এই ধরনের মৃত্তিকাগুলি আঞ্চলিক মৃত্তিকা। আর অনাঞ্চলিক মৃত্তিকা হলো পাললিক মৃত্তিকা, লোয়েস মৃত্তিকা, এগুলি হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকা, অর্থাৎ লোকাল বা স্থানীয় অঞ্চলে। যেমন গঙ্গার ধারে পাললিক মৃত্তিকা বা পলি মাটি দেখা যায়। লোয়েস মাটি দেখা যায় হচ্ছে আপনার যে স্থানে ওই তিব্বতের কিছু অংশে দেখা যায়, ইয়োলো যে নদী রয়েছে চীনের, সেই সমস্ত জায়গায় দেখা যায়। কারণ প্রচুর পরিমাণে বালি মরুভূমি অঞ্চল থেকে উড়ে গিয়ে কোনো স্থানে পড়ে সেখানে লোয়েস সমভূমি বা লোয়েস মৃত্তিকা গঠন করে, যা একদম অপরিণত মৃত্তিকা এবং অনাঞ্চলিক